আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। তো আজকের ব্লগ ভিডিওতে আমাদের গন্তব্য ছিল কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রাস্তা পর্যন্ত। তো আমরা এই যাত্রায় আমাদের ট্রেন হিসেবে বেছে নিয়েছি মহানন্দা এক্সপ্রেস, যে ট্রেন সম্পর্কে আমরা সব খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পারছি, বুঝতে পারছি যে মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে আসে সকাল 9টায় এবং রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ উপজেলা না জেলা আর কি, আমার একটু মিস্টেক হয়েছে, এখানে পৌঁছাই রাত 9:10। তো আমরা স্টেশনে পৌঁছাইছি 12টায়, আমাদের ট্রেন ছিল 12:40। তো সেই হিসেবে আমরা 12টায় স্টেশনে পৌঁছাইছি 40 মিনিট আগে। তো স্টেশনে পৌঁছানোর পর আপনাদেরকে স্টেশনের অবস্থা দেখানোর চেষ্টা করছি আমি এবং আমার বন্ধু লালন। তো অপেক্ষা করতে করতে মাত্র 2 ঘন্টা লেটে আমাদের মহানন্দা এক্সপ্রেস 2:50-এ মোবারকগঞ্জ স্টেশনে এসে পৌঁছাইছে। তো দেখছেন আপনারা, মোটামুটি যাত্রী ওঠার জন্য সব ব্যস্ত আছে, আর ট্রেনে যে কী পরিমাণ ভিড় হবে তা আমরা কল্পনা করি। তো আমরা সুযোগ বুঝে খুব কাছাকাছি একটা বগিতে উঠে গেলাম, ইঞ্জিনের কাছাকাছি। তো খোঁজাখুঁজির পরে সিট পাইলাম, এক জায়গায় অবশ্য পাইনি, দুই জায়গায় 2টা সিট পাইছি অবশ্য। তারপর আমরা এই ট্রেনটা এমন একটা এক্সপ্রেস ট্রেন যে প্রতিটা স্টেশনে দাঁড়ায়। খুলনা থেকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যন্ত যেতে এমন কোনো স্টেশন নেই যে সেই স্টেশনে আমাদের এই এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায়নি। আমরা জানি না এই এক্সপ্রেস ট্রেনটির নাম এক্সপ্রেস হলো কীভাবে। যাই হোক, চলুন আপনাদেরকে দেখাইতে থাকি। তারপর আপনাদের ট্রেনের ভিতরের অবস্থা দেখানোর চেষ্টা করতেছি, ট্রেনের জানালা দিয়ে বাইরের যে ভিউ সেইটা দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ মানে আর কি খুশিতে এই ট্রেন ভ্রমণ করেছি। তো প্রতিটা স্টেশনে যখন ট্রেন দাঁড়াইতেছিল, হকার আর হকার মনে হচ্ছিল ট্রেনের যাত্রীর থেকে হকার বেশি। তারপরে আমরা প্রতিটা স্টেশন আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো বাংলাদেশের লোকাল ট্রেনের স্টেশনগুলোর যে কী অবস্থা হয় আর কি পরিমাণ রাশ থাকে তা আপনারা না দেখলে বুঝবেন না। তো এটা হলো আরেকটা স্টেশন। তারপর আপনাদের সাথে বকতে চলে আসছি দর্শনা হল্টের যে বাইপাস ট্রেন, যেটা এই রোড দিয়ে হচ্ছে ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া বর্ডার। ওই বর্ডারের নাম কি জানো? গেদে বর্ডার, দর্শনা বর্ডার। যাই হোক, আমার বন্ধুরও মনে ছিল না, দুইজন মিলে মনে করলাম। তো গেদে বর্ডার দিয়ে এদিক দিয়ে ইন্ডিয়া চলে যাওয়া যায়, আর আমরা এই যে রোড ধরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা। তো ট্রেনের আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে চুয়াডাঙ্গা স্টেশন। আমরা মানে বিকাল 5টা 5:30 নাগাদ আমরা চুয়াডাঙ্গা স্টেশনে এসে পৌঁছাইছি। যাই হোক, আমরা খুব আনন্দের সহিত আমাদের ট্রেন ভ্রমণটা শুরু করেছিলাম, কিন্তু এত পরিমাণ গরম ছিল আর এত পরিমাণ লোকজনের ভিড় ছিল। আর লোকাল ট্রেনের যে পরিমাণ ভিড় ছিল, সে ভিড়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের প্রথম হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এখান থেকে। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে হার্ডিং ব্রিজ, যা ব্রিটিশ আমলে তৈরি। এই ব্রিজের উপর দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হওয়ার পরেই হচ্ছে পাকশী রেলওয়ে স্টেশন। পাকশী রেলওয়ে স্টেশনের পর আমরা চলে আসছি হচ্ছে ঈশ্বরদী জংশন, যেটা হচ্ছে আমাদের ট্রেনের হচ্ছে ইঞ্জিন পরিবর্তন করা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখানে দাঁড়িয়েছে ইঞ্জিন
বাদেই, মানে ইঞ্জিন খোলা হয়ে গেছে, আবার পুনরায় ইঞ্জিন যোগ করা হবে, তারপর এখানে পুনরায় আমাদের যাত্রা আরম্ভ হবে। তো ঈশ্বরদী জংশন থেকে আমরা মোটামুটি ঘন্টাখানিক লেট হয়, অনেক লেট করে ট্রেন। লেট করার পর এখান থেকে প্রায় 1 ঘন্টা পর পুনরায় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা করে আর কি আমাদের ট্রেনটি। তো লোকাল ট্রেনের যে কি মজা, এই সারা ভিডিওর এইটুকু না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে লোকাল ট্রেনের কি মজা। দেখতে পারছেন যাত্রীরা মনে হচ্ছে সিটের এই পাশ থেকে ও পাশে দৌড়াদৌড়ি করবে, এরকম একটা অবস্থা। তারপর আমরা অবশেষে আমাদের মোটামুটি জার্নি প্রায় শেষের দিকে আমরা রাজশাহী রেল স্টেশনে এসে পৌঁছালাম। রাজশাহী রেল স্টেশনে ট্রেন ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আরেকটা ক্রসিং করার জন্য একটা ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি। তো অবশেষে দীর্ঘ 12 ঘন্টা ট্রেন ভ্রমণের পর আমরা রাত 12:10 এসে পৌঁছালাম গন্তব্যস্থল চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন। তারপরে এসে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনটা দেখানোর ইচ্ছা পোষণ করলো এবং সুন্দরভাবে চারিদিক দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভুলেও আমার মতো বা আমার বন্ধুর মতো মানে এক্সপ্রেস ট্রেন শুনেই দৌড়ে উঠে চলে আসবেন না, কারণ এক্সপ্রেস মানেই আমাদের বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটি স্টেশনে থামতে হবে। আপনারা ইচ্ছা করলে মেইল ট্রেন বা আন্তনগর ট্রেনে যাতায়াত করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও আসতেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সোনা মসজিদ স্থলবন্দর নিয়ে। তো সবাইকে সোনা মসজিদ স্থলবন্দর যে ভিডিওটা আসছে সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।